আল্লাহর পয়গম্বর তাকায় তাকায় দেখতেছে লোকটা গোশত বিক্রি করে, কি এমন নেক আমল করে। সারাদিন গোশত বিক্রি করে বেলা যখন সন্ধ্যা হয়ে যায়, আল্লাহর পয়গম্বর কসাইয়ের কাছে গিয়ে বলে, ভাই আমি মুসাফির, আজকে চাই তোমার বাড়ি মেহমান হতে, তুমি কি আমাকে মেহমান বানাইবা নাকি? আল্লাহর বান্দা বলে, ওহে আগন্তুক, কে আপনি? আপনাকে চিনি না, যেহেতু আপনি মুসাফির, যান আপনি আজকে আমার বাড়িতে বেড়াইবেন, আমি আপনার সেবা যত্ন করব। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম শ্রদ্ধবেশে এই কসাইয়ের সাথে চলে গেলেন। বাড়িতে যখন গেছে, আল্লাহর পয়গম্বরকে সম্মান জগৎ স্থানের মধ্যে বসায় বলেন, ওগো মেহমান, আপনি এসেছেন, আপনি এখানে বসুন, আমি কিছু হাতের কাজ করে আপনার সাথে আমি কথা বলবো। আল্লাহর পয়গম্বর তাকায় দেখতেছেন সাধারণ একজন গোশত বিক্রেতা এত বড় মাকামের অধিকারী নেই কিভাবে হলো। আল্লাহর বান্দা নিজে গিয়া দেখে, নিজে নিজে গরম পানি করে, বয়সের বারে তার মা শুকায় গেছে, অসুস্থ হয়ে গেছে, অচল হয়ে গেছে। এই মার সামনে আল্লাহর বান্দা হাজির হয়ে বলতেছে, মা সারাদিন ব্যবসার কাজে ব্যস্ত ছিলাম, আপনার খেদমত আমি করতে পারি নাই। নিজের হাতে খাবার বানাইয়া, নিজের হাতে নিজের পিতা মার গোমূত পরিষ্কার করে, পায়খানা পেশাব পরিষ্কার করে মার খেদমত করতেছে, মাকে খাওয়াইতেছে। কিছুক্ষণ পরেই আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আড়াল দিয়ে তাকিয়ে দেখেন যে তার মা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, আমার সন্তান গরিব মানুষ, এত কষ্ট করে ব্যবসা করে, কিন্তু সে আমার কথা বলে না। আমি মা হয়ে আমার সন্তানের জন্য দোয়া করতেছি তোমার দরবারে। এই জগতের পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে তুমি আমার সন্তানকে জান্নাতের মধ্যে স্থান দিও। সুবহানাল্লাহ। ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم هما جنتك ونارك أو كما قال عليه الصلاة والسلام الحمد لله ডেফুলিয়া দক্ষিণপাড়া খানবাড়ি জামে মসজিদ ও ডেফুলিয়া খানবাড়ি যুব কল্যাণ সংঘের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ মেহমানবৃন্দ, উপস্থিত আছেন জাতির রাহবার কর্ণধার হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত আমার মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে উপস্থিত আছেন আমার মা ও বোনেরা। আজকের মাহফিল কোরআন ও সুন্নাহর আলোকে ইনশাআল্লাহ আলোচনা করবেন দেশের বিভিন্ন খ্যাতিমান ওয়াইজ
খ্যাতিমান উলামায়ে কেরাম ওনারা আসবেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি বরকতি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ তাকে সামনে নিয়েই কিছু কথা মুক্তাসার আকারে বলবো। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা এই দুইটি বিষয় উল্লেখ করেছেন। একটি হলো আল্লাহ তাআলার ইবাদত, আরেকটি হলো পিতামাতার খেদমত। কোন দুইটি আমলের কথা বললাম? একটি হলো আল্লাহ তাআলার ইবাদত, আরেকটি হলো কি পিতামাতার খেদমত। এই দুইটি বিষয় ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আলোচনা করব। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে নির্দেশ দিতেছেন, আদেশ দিতেছেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে তোমাকে দুইটা আদেশ দিতেছি। এক নাম্বার হলো আমি আল্লাহর ইবাদত করবা, দুই নাম্বার হলো তুমি তোমার পিতামাতার খেদমত করবা, তাদের প্রতি ইহসান তুমি করবা। আল্লাহ তাআলার ইবাদত আমরা কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মালিক, সমস্ত জাহানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমরা দুই চোখে যা কিছু দেখি সব হলো আল্লাহর সৃষ্টি। আমরা সকালবেলা ঘুম থেকে উঠলে যে সূর্য দেখি আল্লাহ সূর্য সৃষ্টি করেছেন। আমরা রাত্র যখন অন্ধকার হয়, আকাশের সৌন্দর্য আমাদের সামনে ভেসে ওঠে, অসংখ্য অজস্র তারকারাজি আমরা আকাশের মধ্যে দেখতে পাই। এগুলোর স্রষ্টা কে? আল্লাহ। কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। দুনিয়াকে সাজাইছেন, রাত্রটাকে সাজাইছেন, রাত্রের বেলায় আকাশের সৌন্দর্যকে আল্লাহ তাআলা সাজাইছেন। আল্লাহ তাআলা এমনই ভাবে জঙ্গলার মধ্যে অসংখ্য প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন। পানির তলদেশে আল্লাহ তাআলা অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সব থেকে দামি করে সৃষ্টি করেছেন একমাত্র মানুষকে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকাররামনা বানি আদম, আমি আমার আদম সন্তানকে সবচাইতে সম্মানী করে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আদম সন্তানকে সবচাইতে বেশি সুন্দর করে বানাইছেন, সবচাইতে দামি করে বানাইছেন। আল্লাহ তাআলা আমাদের রব, উনি আমাদের মালিক, আর তার আদেশ আমাদেরকে করেছেন যে ইবাদত করো। এই জন্য আমাদের ইবাদত করতে হবে। তো ইবাদতের মধ্যে কিছু আছে ফরজ ইবাদত, আবার কিছু আছে ওয়াজিব ইবাদত, আবার কিছু আছে সুন্নত ইবাদত, আবার কিছু সুন্নতের মধ্যে আছে সুন্নতে মুআক্কাদা, আবার কিছু আছে সুন্নতে জায়েদা, আবার কিছু আছে নফল ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। আল্লাহ তাআলা যে আদেশ করেছেন
এগুলো মানার নামই ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বলেছেন। তাই 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করা এটা কি আল্লাহ তাআলার ইবাদত। আল্লাহ তাআলা রমজান মাসে রোজা ফরজ করেছেন। রোজা রাখা আল্লাহর ইবাদত। আল্লাহ পাক যাদের অর্থ সম্পদ টাকা পয়সা দিয়েছেন বাইতুল্লাহর হজ করার জন্য বলেছেন। বাইতুল্লাহ শরীফের হজ করা আমাদের জন্য ফরজ। যাদেরকে আল্লাহ তাআলা নেশাব পরিমাণ মাল দিয়েছেন, এই মালের 1 বৎসর বয়স হইলে এই মালগুলোর যাকাত দেওয়া এটা আল্লাহ তাআলা ফরজ ইবাদত করেছেন। কিছু ইবাদত করেছেন আল্লাহ তাআলা ওয়াজিব, যেমন আমরা বছরে একবার কুরবানি করি, গরু কুরবানি করি না, এই গরু কুরবানি করা ওয়াজিব বছরে একবার ঈদুল আজহার দিন। যাদের আল্লাহ তাআলা নেশাব পরিমাণ সম্পদ দিয়েছেন। আল্লাহ পাক আবার কিছু ইবাদত দিয়েছেন সুন্নত, যেমন আমরা নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়ি, জোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত পড়ি, ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত পড়ি, ইত্যাদি ইত্যাদি সুন্নত ইবাদত। এমনই ভাবে কিছু আল্লাহ তাআলা দিয়েছেন নফল, তাহাজ্জুদের নামাজ পড়ি, বিভিন্ন ইবাদত বন্দেগী জিকির আজকার আমরা করি। আর আল্লাহ তাআলা পাঠ করার জন্য সবচেয়ে বড় একটা নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা কোরআন শরীফ তেলাওয়াত করা। সেই কোরআনের মধ্যেই আল্লাহ তাআলা তার ইবাদতের কথা বলে দিয়েছেন। এই বান্দা কেন আমার ইবাদত করবি? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি সবচাইতে সুন্দর করে। আকাশের চন্দ্রর দিকে তাকাও, আকাশের চন্দ্র থেকে তুমি সুন্দর, আকাশের সূর্য থেকে তুমি সুন্দর, ফেরেশতা থেকে তুমি সুন্দর। আল্লাহর সৃষ্টিজীবীর যত মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টিজীব থেকে আল্লাহ তাআলা তোমাকে সুন্দর করে আল্লাহ বানাইছেন। আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের মধ্যে সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। মানুষের দেহ কত সুন্দর, আমি আল্লাহ তাআলা তার হাতটা সুন্দর করে বানাইছি যেন সে পাকড়াও করতে পারে। আমি আল্লাহ তাআলা তাকে সুন্দর করে 2টা চোখ দিয়েছি। দূরের কাছের আমার অজস্র নিয়ামত সে দেখতেছে। আমি আল্লাহ তাআলা তাকে একটা জেহান শক্তি দিয়েছি, যেখানে সে চিন্তা করে ভাবনা করে উত্তম উত্তম ডিসিশন গুলো নিতে পারে, উত্তম পরামর্শগুলো নিতে পারে। এত সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ তাআলা বানাইছি। আর আমি আল্লাহ তাআলা আদেশ এই জন্য করেছি। কেন করেছি? আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে জিন জাতি আর মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কেন ইবাদত করবে? পৃথিবীর মধ্যে মানুষ যদি জমি চাষ করে একটা আশা থাকে যে ফসল চাষ করলে এখান থেকে ফসল হবে, আমি তা থেকে লাভবান হব। মানুষ যদি একটা গবাদি পশু পালন করে তার এখান থেকে একটা আশা আকাঙ্ক্ষা থাকে, আমি একটা গাভী লালন পালন করেছি, তার থেকে বাছুর হবে, তার থেকে আমি দুধ পাবো, দুধ খাবো, অথবা বাজারে বিক্রি করলে টাকা পয়সা পাবো।
একটা লাভ আশা আকাঙ্ক্ষা থাকে। আর আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে তাকায় থাকেন যে তোর নামাজ আমার দরকার নাই, তোর ইবাদত বন্দেগী আমার দরকার নাই। আমি আল্লাহ তাআলা যে আদেশ করেছি, আমার আদেশ বাস্তবায়ন করার জন্য বলেছি, এটা যদি কেউ মানো তাহলে আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। সেই আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের উপর আরেকটা ইবাদত দিয়েছি। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ তাআলা তোমাদের উপর একটা ইবাদত দিয়েছি, এক অংশে আমার ইবাদত করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হালাল খাইবা, জিকির আজকার করবা, কোরআন তেলাওয়াত করবা, নেক কাজ করবা। আর নেক কাজগুলো করলে আমি আল্লাহ তাআলা তোমার জন্য রেখেছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাআলা নেক আমলের বিনিময়ে তোমাদের জন্য রেখেছি উত্তম সবচেয়ে দামি জান্নাত। এজন্য মুহতারাম হাজিরিন, ইবাদত করলে লাভ কার? আমার নিজের লাভ। আমি যদি ইবাদত করি আল্লাহ আমার উপর খুশি হয়ে যাবে, আর ইবাদত যদি না করি আল্লাহ আমার উপর নারাজ হয়ে যাব। আমি যদি আল্লাহ তাআলার ইবাদত করি তাহলে আল্লাহ খুশি হইয়া ডাক দিবেন, ও আমার বান্দা তুমি নেককার। আজকে হাসরের দিন তোমাকে ডাক দিয়েছি। আল্লাহ তাআলা নেককারদেরকে যখন ডাক দিবে, নেককাররা উঠে দাঁড়াবে আল্লাহর সামনে। আল্লাহ তাআলা নেক আমলগুলো যখন আল্লাহর সামনে সাক্ষী প্রদান করবে, আল্লাহ তাআলা তাদেরকে বলবে, এরা দুনিয়ার মধ্যে এই শীতের দিনে কষ্ট করে নামাজ পড়েছে, কোরআনের মাহফিলে ছিল, এরা কোরআন শুনেছে, কোরআনের তাফসীর শুনেছে। আজকে আমি তোমাদেরকে বলে দিলাম, ও জান্নাতের ফেরেশতারা, আমার এই বান্দাকে তোমরা সরাসরি আমার জান্নাতের মধ্যে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের পরে আরেকটা কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের পিতামাতার উপর ইহসান করো, তোমাদের পিতামাতার প্রতি সদয় হও। ইহসান কিভাবে করা হয়? ইহসান ঠিক সেইভাবেই করবা যেইভাবে তোমাকে ছোট সময় তোমার পিতামাতা ইহসান করেছে, তুমিও ঠিক সেইভাবে তোমার পিতামাতার উপর ইহসান করবে। পিতামাতা যদি জীবিত থাকে, জীবিত অবস্থায় তাদের উপর ইহসান করবা। পিতামাতা যদি মৃত্যুবরণ করে, মৃত পিতামাতার উপরও তোমরা ইহসান করবা। হুজুর, আমাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা তাদের উপর কিভাবে ইহসান করব? অনেকে প্রশ্ন করে না যে হুজুর, আমাদের পিতামাতা অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের প্রতি আমরা কিভাবে ইহসান করি? পিতামাতার প্রতি ইহসান এইভাবে করবা যে এই মা বাবাগুলো কথা মাঝে মাঝে স্মরণ করবা, মাঝে মাঝে তাদের কথা ইয়াদ করবা, মাঝে মাঝে স্মরণ করবা, হায়রে আমি আমার সন্তান যেইভাবে নিজের কোলের মধ্যে উঠাই,
ঠিক তেমনি ভাবে আমার মা আমার বাবাও তো এইভাবে আমাকে কোলের মধ্যে নিছে। আমি আমার সন্তানকে যেইভাবে খাবার খাওয়াই, ঠিক তেমনি ভাবে আমাকেও তো আমার মা আমার বাবা আদর করে, মোহাব্বত করে, ভালোবেসে আমার মুখের মধ্যে এইভাবেই খাবার খাওয়া দিছেন, উঠায়া দিছেন। তোমার সন্তান যখন ছোট বাচ্চা কোলের মধ্যে উঠাইছো, পেশাব করে দিছে, ঠিক তেমনি ভাবে তুমি স্মরণ করবা যে হায়রে আমিও তো একদিন এমন ছোট ছিলাম, আমিও তো আমার মায়ের কোলে পেশাব করে দিছি, এমনি ভাবে আমার বাবার কোলের মধ্যে পেশাব করে দিছি। আজকে আমার মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অন্ধকার কবরের মধ্যে তারা চলে গেছে। তাদের জন্য আমি কি করব? পিতামাতার কথা যখন স্মরণ হয়ে যাবে, আল্লাহর কাছে দুইটা হাত উত্তোলন করবে, আল্লাহ আমি আমার সন্তানকে যেমন ভালোবাসি, আমি আমার ছেলেটাকে যেমন ভালোবাসি, আমার মেয়েটাকে যেমন ভালোবাসি, ঠিক তেমনি ভাবে আমার মা বাবা আমাকে তো এমন ভাবে ভালোবাসছে। আল্লাহ মা কতদিন যাবত কবরের মধ্যে ঘুমায় গেছে, মার চেহারাটা দেখি না, বাবার কবরটা পুরাতন হয়ে গেছে, কবরের মধ্যে ঘাস হয়ে গেছে। আল্লাহর কাছে যদি দোয়া করো, আল্লাহ আমার মারে তুমি মাফ করে দাও, আল্লাহ আমার বাবারেও তুমি মাফ করে দাও। আল্লাহর রাসূল বলেন, যখন কোনো সন্তান তার মা বাবার জন্য দোয়া করতে থাকে, এই সন্তানের চোখ দিয়ে যখন অশ্রু বের হয়, অশ্রুগুলো যখন পড়তে থাকে, আল্লাহ তাআলা এই সন্তানের অশ্রুর দিকে তাকাইয়া তার মা বাবার কবরে যদি কোনো আযাব থাকে, আল্লাহ তাআলা সন্তানের দোয়ার উসিলায় কবরে অবস্থানরত তার মা বাবাকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য বাবাজিরা, আমরা কিন্তু মাঝে মাঝে আমাদের মা বাবার কথা স্মরণ করব। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যে আমি সৃষ্টি করেছি তোমাদের, আমার কথা যেরকম ইয়াদ রাখবা, স্মরণ রাখবা, কিন্তু তোমাদেরকে এই পৃথিবীর মধ্যে একটা মাধ্যম দিয়া পাঠাইছি। একটা মাধ্যম দিয়ে আল্লাহ পাঠাইছে না? একটা মাধ্যম তো দিছে। এই মাধ্যম কে? বাবা এবং মা। কে মাধ্যম? বাবা এবং মা। এই বাবা মার মাধ্যম ছাড়া আমরা পৃথিবীর মধ্যে আসি নাই। এজন্য আল্লাহ তাআলা পিতামাতার হকও কোরআন শরীফের মধ্যে উঠায় দিয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা তোমাদের পিতামাতা যারা জীবিত আছে তাদের উপর ইহসান করো, মৃতদের উপরও কি ইহসান করো। তে পিতামাতার উপর ইহসান কি দিয়া করবা? গুনাহ দিয়া করবা না নেক ইবাদত দিয়া করবা? এটাই হলো প্রশ্ন। কোন পিতামাতার সন্তান যদি সে প্রকাশ্যে গুনাহ করে বা গোপনে গুনাহ করে,
গুনার একটা হিস্সা পিতামাতার মধ্যে চলে যায়, তাদের আমলনামার মধ্যে চলে যায়। ফেরেশতারা বলতে থাকে, এই কেমন সন্তান রাখাইছো পৃথিবীর মধ্যে, তাদেরকে কিছু শিক্ষা দিয়ে আসো নাই যে তোমার কথা স্মরণ করে, তোমার কথা ইয়াদ করে, এরকম কিছু শিক্ষা তোমার সন্তানকে তুমি শিক্ষা দিয়ে আসো নাই? তখন পিতামাতাগুলো অসহায় হয়ে যাবে, কবরে অবস্থানরত পিতামাতা অসহায় হয়ে যাবে, তারা সেদিন ফেরেশতার সামনে জবাব দিতে পারবে না। সন্তান দেখবেন অনেক সময় যাদের শরীরে রক্ত গরম, বিদেশি টাকা পাইয়া বড় ভাইয়ের বা পরিবারের যে কোনো কেউ টাকা পয়সা ইনকাম করে, টাকা দিয়া বাড়ির মধ্যে দেখবেন ডিজে গান ছাইরে দিয়া এরকম নাচানাচি করে, হায় হায় রে নাচানাচি, এরকম গুনার কাজ করে যে পিতামাতার বদনাম হয়। আপনার সন্তান যদি প্রকাশ্যে কোনো গুনাহ করে, প্রথমে জিজ্ঞাসা করে কে এই ছেলেটা কার রে, জিজ্ঞাসা না, জিজ্ঞাসা করে এই ছেলেটা কার, এই মেয়েটা কার, প্রকাশ্যে জিজ্ঞাসা যে উমুকের। তখন দুনিয়াতে যেরকম সে লজ্জা পায়, এই পিতামাতাগুলো ঠিক কবরের মধ্যে ফেরেশতারাও এরকম লজ্জা। আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে জানায় দিয়েছেন, এই যে কোরআন শরীফের আয়াত, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতারও দায়িত্ব আছে সন্তানের উপরে ইহসান করা, আবার সন্তানেরও দায়িত্ব পিতামাতার উপর ইহসান করা। কিন্তু আমরা তো সন্তানকে সেই শিক্ষা দুনিয়ার মধ্যে দেই না। আমরা বড় বড় ডিগ্রি পাওয়ার আশায় কত কিছু শিখাই, ইংলিশ মিডিয়াম, অমুক মিডিয়াম, তুমুক মিডিয়ামের মধ্যে পড়াই, শেষে মানুষের সামনে দাঁড়ায়া যে একটু দোয়া নিতে হয়, এই দোয়াটাও নিতে পারে না। সন্তান দাঁড়ায় যে আমার বাবা মারা গেছে, আমার বাবার জন্য একটু দোয়া করবেন, এই কথাটাও বলতে পারে না, ইংলিশ মিডিয়ামের জ্বালায়। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, বাবা মা কত কষ্ট করে সন্তানরা জায়গা জমি বেচা কি বানাইছে, এমবিবিএস ডাক্তার বানাইছে। তো ডাক্তারকে তো আল্লাহর রহমতে টাকা পয়সার কোনো কমতি নাই, সরকারি চাকরি জেলা সদর হাসপাতালে করে, অবসর সময়ে বিভিন্ন ক্লিনিকে এরা রোগী দেখে। তো এক বেচারা গ্রাম থেকে গেছে শহরে ডাক্তার দেখানোর জন্য। ডাক্তার দেখানোর জন্য যখন গেল, তখন এই ডাক্তার সাহেব রুগী দেখতেছে, সিরিয়াল ধরে রুগী আয়ে একের পর এক সবাই যাইয়া ডাক্তার সাহেবের দেখাইতেছে, বলে স্যার আমার এই সমস্যা, এই সমস্যা। ডাক্তার রুগী দেখে, এই মুহূর্তে ডাক্তারের মোবাইলে টেলিফোন এলো, ডাক্তার সাহেবের বাড়ির কাজ চলতেছে, স্যার 100 ব্যাগ সিমেন্ট লাগবো, স্যার 1 টন রড লাগবো, স্যার 1 গাড়ি বালু লাগবে। এই ফোন যখন আইছে, রুগীও কি কইতেছে, স্যার আমার এই সমস্যা, সেই সমস্যা। তখন ডাক্তার সাহেব তার প্রেসক্রিপশনের মধ্যে লেখা লেছে 100 ব্যাগ সিমেন্ট, 100 ব্যাগ সিমেন্ট, 1 টন রড, 1 গাড়ি বালু। ওষুধের নাম লিখতে আর মনে নাই। কিসের জন্য? বাড়ি বানাইতে হবে, ঢাকা শহর বিল্ডিং বানাইতে হবে। তো কিছুক্ষণ পরে তখন এই মুহূর্তে যখন লেখছে, তো মানুষরা তো গ্রামের মানুষরা সহজ সরল হয় না, ওনারা ডাক্তারের চেম্বার থেকে বের হইয়া চলে গেছে ফার্মেসির মধ্যে। ফার্মেসির মধ্যে গেছে, প্রেসক্রিপশনের মধ্যে লেখা ডাক্তারের এমবিবিএস, এফআরসিএস বিভিন্ন ডিগ্রি থাকে। তখন এরা কইতেছে, কয় যে রোগের ওষুধ ডাক্তার সাহেব লেখছে, এই রোগের ওষুধ আমাদের কাছে নাই। তখন আরেক ফার্মেসির মধ্যে গেছে, কয় এই রোগের ওষুধ আমাদের দোকানে নাই,
আমাদের রড সিমেন্টের দোকানে গেলে পারেন। কয় কি লেখছে? কয় 100 ব্যাগ সিমেন্ট সকালে একবার খাইবেন, 1 টন রড দুপুরে একবার খাইবেন, 1 গাড়ি বালু রাত্রে একবার খাইবেন। তখন ডাক্তার সাহেবের বাপ গ্রামের থেকে গেছে আর কি। গ্রামের মুরব্বী যারা, এরা দেখবেন সকালবেলা ঘুমায় না, ফজরের নামাজ পড়ে বেটা বার হয়েছে একটু সাবান খাওয়ানোর লিগা। বেল যখন 10টা-11টা বাজছে তখন মানুষে মিছিল করে বেটার ভূতের নামে। কয় মিছিল করে কে লিগা? উমুক ডাক্তার আর বিচার হইব কে লিগা? কয় এরকম প্রেসক্রিপশন করছে, ওষুধের বুদ্ধি লেখা দিছে, সকালে একবার 100 ব্যাগ সিমেন্ট, দুপুরে 1 টন রড, রাত্রে 1 গাড়ি বালু। আচ্ছা, এটা কি ডাক্তারের দোষ? ডাক্তারের দোষ না, এটা টেনশন। রুগী দেখবে ঠান্ডা মাথায়, কিন্তু বাড়ি বানান লাগবো, বাড়ি করার টেনশন। একবার ইঞ্জিনিয়ারে ফোন দেয়, আরেকবার কন্ট্রাক্টরে ফোন দেয়। এটা কি করতো? মানে কাগজের মধ্যে তো বুঝতে এখন লাগবো, হেডে লিখে রুগীরে দিয়ে দিচ্ছে। আর যদি একটা সন্তানকে আলেম বানাও, এবারে জানি ধর্মীয় লাইনে আমি খেদমত করব, এর কোনো বাও নাই। দুনিয়াতে আমার এত বড় বাড়ির দরকার নাই। আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের মধ্যে 6666 তলা বিল্ডিং আল্লাহ তাআলা বানায় রাখছে। সুবহান। এজন্য সন্তানকে ডাক্তার বানানো জরুরি না। হ্যাঁ, কিছু ডাক্তার বানানো জরুরি। ব্যাগকে যদি আবার ডাক্তার হয়ে যায় তো রুগী হইব কেডা? ব্যাগ যদি হুজুর হয়ে যায় তো মুসল্লি হইব কেডা? ব্যাগ যদি ইঞ্জিনিয়ার হয়ে যায় তো বাড়ি বানাইব কেডা? এই জন্য মোহতারাম হাজিরিন, ভারসাম্য ঠিক রেখে কাজ করতে হবে। আপনার সন্তানকে শিক্ষিত যখন বানাবেন, আদর্শ শিক্ষায় শিক্ষিত তাদেরকে করবেন, তাইলে এরা জীবনে কিছু করতে পারবে। এদের দ্বারা সমাজ উপকৃত হবে, পিতামাতা উপকৃত হবে। সাধারণ মানুষ জান্নাতি হয়ে গেছে সাধারণ আমল দ্বারা। আল্লাহ তাআলার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ আমার সাথে জান্নাতে কে থাকবে তার একটু দুনিয়ার মধ্যে দেখতাম চাই। একবার কয় হ, তাহলে চলে যাও উমুক বাজারের মধ্যে গিয়া দেখবা, দেখতে অসুন্দর, কালো, চেহারা ভালো না, পোশাক পরিচ্ছদ ভালো না, একজন কসাই মানুষ, সে তোমার বন্ধু হবে জান্নাতের মধ্যে। কয় আল্লাহ তাই? কহ। আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী আল্লাহ তাআলার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর আদেশ অনুযায়ী তার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে দেখতেছেন আল্লাহর এক বান্দা গোশত বেচতেছে, গোশত বিক্রি করতেছে। বলতেছে, কেউ কে আছেন নাকি গোশত নিবেন, নিয়ে যান। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম তাকায় তাকায় দেখতেছেন যে আল্লাহর বান্দা কি এমন নেক আমল করে, কি এমন তাকওয়াবান, যার কারণে আল্লাহ তাআলা তার পয়গম্বর মূসার সাথে জান্নাতের মধ্যে তাকে স্থান দিবেন। আল্লাহর পয়গম্বর পরিচয় না দিয়া হযরত মূসা আলাইহিস সালাম তাকায় রইছে কসাইয়ের দিকে। কসাই হলো সৎ ব্যবসায়ী, সঠিক মাপ দেয়, সঠিক টাকায় মানুষের কাছে গোশত বিক্রি করে। আবার আমাদের দেশেও কিছু কিন্তু কসাই আছে, আপনি যদি 10 কেজি গোশত কিনেন, হেরা চিন্তা করে কেমনে 3 কেজি তেল বাড়ায় দেওয়া যায়। আবার লগে কিন্তু পানিও মিক্স করে দেয়। আবার অনেক সময় বাড়ি টানলে 10 কেজি গোশত মাপলে কিন্তু 9 কেজি হইবার চায় না। 1 কেজি আবার কোন বাগে খাইলো, কেডা নিল, মাপের মধ্যে ভেজাল। অথচ ব্যবসায়ী, ধানের ব্যবসায়ী গৃহস্থের কাছ থেকে যখন ধান কিনে, দেখবেন মাপলে 40 মণ ধান মাপলে 2 মণ বাইরে 42 মণ হয়ে যায়।
ওজনে নেয় বেশি, আবার মাপার সময় দেয় কম। এজন্য যারা ব্যবসা করে সঠিক ব্যবসা যদি না করে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন জাহান্নামের কাতারে তাদেরকে দান করায় দিবেন। আর যারা সঠিক ব্যবসা করবে, আল্লাহ তাআলা তাদেরকে শুহাদা সালিহিনদের সাথে দাঁড় করায় দিবেন। আল্লাহর পয়গম্বর তাকায় তাকায় দেখতেছে লোকটা গোশত বিক্রি করে, কি এমন নেক আমল করে। সারাদিন গোশত বিক্রি করে, বেলা যখন সন্ধ্যা হয়ে যায়, আল্লাহর পয়গম্বর কসাইয়ের কাছে গিয়ে বলে, ভাই আমি মুসাফির, আজকে চাই তোমার বাড়ি মেহমান হতে, তুমি কি আমাকে মেহমান বানাইবা নাকি? আল্লাহর বান্দা বলে, ওহে আগন্তুক, কে আপনি? আপনাকে চিনি না, যেহেতু আপনি মুসাফির, যান আপনি আজকে আমার বাড়িতে বেড়াইবেন, আমি আপনার সেবা যত্ন করব। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম শ্রদ্ধবেশে এই কসাইয়ের সাথে চলে গেলেন। বাড়িতে যখন গেছে, আল্লাহর পয়গম্বরকে সম্মান জগৎ স্থানের মধ্যে বসায় বলেন, ওগো মেহমান, আপনি এসেছেন, আপনি এখানে বসুন, আমি কিছু হাতের কাজ করে আপনার সাথে আমি কথা বলবো। আল্লাহর পয়গম্বর তাকায় দেখতেছেন সাধারণ একজন গোশত বিক্রেতা এত বড় মাকামের অধিকারী নেই কিভাবে হলো। আল্লাহর বান্দা নিজে গিয়া দেখে, নিজে নিজে গরম পানি করে, বয়সের বারে তার মা শুকায় গেছে, অসুস্থ হয়ে গেছে, অচল হয়ে গেছে। এই মার সামনে আল্লাহর বান্দা হাজির হয়ে বলতেছে, মা সারাদিন ব্যবসার কাজে ব্যস্ত ছিলাম, আপনার খেদমত আমি করতে পারি নাই। নিজের হাতে খাবার বানাইয়া, নিজের হাতে নিজের পিতা মার গোমূত পরিষ্কার করে, পায়খানা পেশাব পরিষ্কার করে মার খেদমত করতেছে, মাকে খাওয়াইতেছে। কিছুক্ষণ পরেই আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আড়াল দিয়ে তাকিয়ে দেখেন যে তার মা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তান গরিব মানুষ, এত কষ্ট করে ব্যবসা করে, কিন্তু সে আমার কথা বলে না। আমি মা হয়ে আমার সন্তানের জন্য দোয়া করতেছি তোমার দরবারে। এই জগতের পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে তুমি আমার সন্তানকে জান্নাতের মধ্যে স্থান দিও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে লাইছেন। হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ভাই আসো আসো, তোমার মাকাম আমি জেনে ফেলেছি। আমি সাধারণ কোনো মুসাফির নয়, আমি হলাম জবানার পয়গম্বর। আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ আমি দেখতে চেয়েছিলাম যে জান্নাতে কে আমার সাথী হবে, কে আমার বন্ধু হবে। আল্লাহ তাআলা তোমার নাম বলেছে, তোমার আমল দেখার জন্য আমি দামেস্কে এসেছি। তোমার আমল দেখা হয়েছে, শত অভাব অনটনের মধ্যেও, শত কষ্টর মধ্যেও তুমি তোমার মাকে বলো না, তুমি তোমার মৃত বাবাকে বলো না, বাবার কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়া কবুল করে এমন পুরস্কার দিয়েছে যে আমি মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতের মধ্যে তোমার স্থান দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, পিতা মাতা হলো অমূল্য সম্পদ। যাদের পিতা মাতা জীবিত আছে তাদের খেদমত করবেন, তাদের সেবা করবেন, এটা ইবাদত। পিতা মাতার সামনে উত্তম খানা পরিবেশন করবেন, ইবাদত। তারা হলো ওই সমস্ত সন্তানরা হলো খুশ নসিব যারা পিতামাতার বাধ্য সন্তান। অবশ্যই তাদের জন্য তাদের পিতামাতার দোয়া।
তাদের প্রতি তাদের মা বাবা খুশি, এই জন্যই তো নেককার। আর যারা অন্যায় করে তারা কিন্তু তাদের পিতামাতার সাথেও বেয়াদবি করে। সন্তান যদি নেককার হয় পিতামাতা সদকার জারিয়ার সওয়াব পায়। এক কিতাবের মধ্যে ঘটনা এসেছে, আল্লাহর এক ওলি রাস্তা দিয়ে যাইতেছেন, স্বপ্ন যুগের ঘটনা আল্লাহর ওলি বর্ণনা করতেছেন। আল্লাহর ওলি রাস্তা দিয়া যাইতেছেন, আল্লাহ তাআলা আল্লাহর ওলিকে স্বপ্ন যুগে দেখাইতেছেন যে ঘুমন্ত অবস্থায় আল্লাহ তাআলার ওলি দেখতেছেন, গুরুস্থানের পাশ দিয়ে আল্লাহর ওলি যাইতেছেন, পথিমধ্যে গুরুস্থান দেখতেছে স্বপ্ন যুগে যে গুরুস্থান থেকে মৃত ব্যক্তিরা বের হয়ে গেছে। আর আসমানের ফেরেশতাগুলো তারা নেকির বান্ডেল নিয়ে, নেকির পাত্র নিয়ে হাজির হয়ে গেছে। সবাই লাইন ধরে দাঁড়ায় আছে। আসমানের ফেরেশতারা প্রত্যেকের হাতের মধ্যে নেকির পুতলা, সওয়াবের পুতলা উঠায় দিতেছেন। আল্লাহর ওলি তাকায় দেখি কবরের মধ্যে একজন মা বসে আছেন। আল্লাহর ওলিদের স্বপ্ন এলকায়ে রহমানি, আল্লাহ তাআলার রহমত। আল্লাহর ওলি তার মাকে জিজ্ঞাসা করতেছেন, কি গো মা, এই কবরের সমস্ত বাসিন্দারা সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় গেছে, আপনি কেন যান না? সন্তান বলে, কবরে অবস্থানরত মা বলে, এরকম সওয়াবের আমার দরকার নাই। আমি এমন একটা সন্তান আমি দুনিয়ার মধ্যে রেখে এসেছি, সে আমার জন্য যে সদকায়ে জারিয়ার সওয়াব পাঠাই, ফেরেশতাদের বন্টন কিন্তু সওয়াব থেকে উত্তম সওয়াব আমার আমল নামার মধ্যে জমা হয়। সুবহানাল্লাহ। স্বপ্ন যুগে আল্লাহর ওলি কবরে অবস্থানরত মাকে জিজ্ঞাসা করে, মা কি আপনার নাম, কোথায় আপনার বাড়ি, আপনার সন্তানের পরিচয় আপনি দিন। কবরে অবস্থানরত মহিলা ঘুমন্ত আল্লাহর ওলিকে, স্বপ্নরত আল্লাহর ওলিকে বলতেছে, ওগো আল্লাহর ওলি, অমুক বাজারে আমার সন্তান ব্যবসা করে, সেখানে আমার সন্তান বেচাকেনা করে। ওই বাজারের মধ্যে একজন ব্যবসায়ী, সেখানে গেলেই আমার সন্তানকে আপনি দেখতে পারবেন। আল্লাহর ওলি কবরে অবস্থানরত মায়ের ঠিকানায় পরের দিন রওনা হয়ে গেলেন। ওই এলাকার বাজারে গিয়া দেখি সুন্নতি পরিবেশ, লম্বা জামা গায়ে, মাথার মধ্যে টুপি পাগড়ি, লম্বা দাড়ি, দোকানদারি করতেছে। এমন অবস্থায় আল্লাহর ওলি দূর থেকে দাঁড়ায়া দৃশ্য দেখতেছে। দেখেছে আল্লাহর বান্দা যখন কাস্টমার আয়ে তার কাছে মাল বিক্রি করে, তার কাছে দোকানের দ্রব্য বিক্রি করে, আবার কাস্টমার যখন চলে যায় আল্লাহর কোরআন টান দিয়া হাতে নিয়ে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে, আর মা বাবার কথা স্মরণ করে, আল্লাহর কাছে দোয়া করে, চোখের পানি ফালায়, আর পিতামাতার জন্য সারাক্ষণ কান্নাকাটি করে, আর যত নেক আমল করে আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ আমার নেক আমলের একটা হিস্সা আমার পিতামাতার আমল নামার মধ্যে তুমি পৌঁছায় দাও। আল্লাহর ওলি সামনে গিয়া বলে, ওহে ভাই, কোরআন শরীফের তেলাওয়াত তুমি আরো বাড়ায় দাও। সুবহানাল্লাহ। কবরে অবস্থানরত তোমার মা
আমার সাথে স্বপ্নে যুগে সাক্ষাৎ করেছে, তোমার এই কোরআন তেলাওয়াতের, তোমার এই নেক আমলের সওয়াবের একটা উত্তম হিস্সা তোমার মা কবরের মধ্যে পাইতেছি। সুবহানাল্লাহ। এটা হলো নেককার সুসন্তান। ধনী গরিব কোনো প্রশ্ন নয়, উত্তম হওয়া প্রশ্ন। এ আল্লাহর ওলি যখন আরেকদিন স্বপ্নে যুগে দেখতেছেন এই মহিলাটাও হঠাৎ আবার কবর থেকে বের হয়ে গেছে সওয়াব নেওয়ার জন্য। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, মাগো কিছুদিন আগে আপনাকে দেখছি আপনি কবরে বসে রয়েছেন, আপনার সন্তান উত্তম নেকিগুলো আপনার আমল নামার মধ্যে পাঠাইছি, আজকে কেন গো আপনি আপনার কবর থেকে বের হয়ে দাঁড়াইলেন? কবরে অবস্থানরত মা বলে, ওগো আল্লাহর ওলি, আমার এই সন্তানটা আমার জন্য সদগায়ে জারিয়ার সওয়াব আমার জন্য পাঠাইতো, আজকে আমার সন্তানটা ইন্তেকাল করেছে, কে আমার জন্য আজকে কোরআন তেলাওয়াত করবে, কে আমার জন্য দুরূদ শরীফের আমল করবে, কে আমার জন্য জিকির করবে, কে আমার জন্য সদগার আমল করবে গো আল্লাহর ওলি? সওয়াবের ঘাটতি দেখা দিছে। কাল কিয়ামতের দিন এক একটা নেক আমল এক একটা মানুষের জন্য লাইট হয়ে থাকবে। এই জন্য আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো আল্লাহর ওলি। এই জন্য আজকে কবর থেকে বের হয়ে এসেছি সওয়াব নেওয়ার জন্য। আল্লাহর নবী বলেন, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সুসন্তান পিতামাতার জন্য হলো সদগায়ে জারিয়া। এজন্য আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের হায়াতে পিতামাতা যদি বার্ধক্যে উপনীত হয়, দুইজন বেঁচে আছেন অথবা একজন বেঁচে আছে, তাদের সাথে সম্মানজনক কথা বলো, উত্তম আদর্শ প্রদান করো, উত্তম আখলাক পিতামাতার সামনে তোমরা প্রদান করো। খবরদার কোনদিন রাগ হই তোমার পিতামাতার সামনে উফ শব্দটাও ব্যবহার করো না। কাওলান কারীমা, সবচাইতে সম্মানজনক শব্দ তুমি তোমার পিতামাতার সামনে বলবি। সুবহানাল্লাহ। তারপরে তোমার পিতামাতার জন্য দোয়া করবে, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার পিতামাতা শিশুকালে আমাকে যেমন ভাবে লালন পালন করেছি, আমার কবরে অবস্থানরত আমার হায়াতে জীবিত আমার পিতামাতাকেও তুমি সেইভাবে লালন পালন করো। এইভাবে যখন দোয়া করবে আল্লাহ তাআলা তোমার দোয়ার বরকতে তোমার পিতামাতার কবরে আযাব বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের কাদের পিতামাতা আছে আমরা হাত তুলি, নারে তাকবীর, আল্লাহু আকবার। পিতামাতা আপনাদের অমূল্য এক সম্পদ। যাদের পিতামাতা আছেন, কামাইয়ের কিছু অংশ, কিছু টাকা বাবার হাতে উঠায় দিবেন, কিছু টাকা মায়ের হাতে উঠায় দিবেন, দেখবেন বাবা মা খুশি হয়ে যাব। আপনার ছেলে মেয়ে থাকুক ইনশাল্লাহ। এখন আজান হচ্ছে, আজানের জন্য মাহফিলের সাময়িক বিরতি। এই বলেই আমি আজকে আমার সংক্ষেপে আলোচনা আপনাদের সামনে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।